নক্কারজনক, নজিয়েটিং, যত নিন্দা করা যায় ততই খারাপ। আর আমি তো ভুক্তভোগী। হ্যাঁ, যাদবপুরে এইরকম ঘটনা তো আমাকে দিয়ে শুরু হয়েছিল বোধহয়। তো আমি কঠোর ব্যবস্থা তো নেওয়া নিশ্চয়ই হবে। আহ, এবং যারা, আমি খালি যাদবপুরের ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ করব, দেখুন সবটা কিন্তু পুলিশ প্রশাসন সবকিছু যদি আমরা সবটাই সিস্টেমের উপর ছেড়ে দিই, তাহলে আমরা কিন্তু নিজেরা আনন্দে থাকতে পারবো না। আপনি আপনার যতই আপনি বাড়ির সামনে আপনি কুড়াদান রাখুন না কেন, ওয়েস্টবিন রাখুন না কেন, মানুষকে অ্যাকচুয়ালি চা খাওয়ার পরে গিয়ে ভাঁটটা তার মধ্যে ফেলতে হবে। সেই জন্য যাদবপুরের মধ্যে এই যে বাম, অতি বাম, এরা কারা? এরা তো গুন্ডা। এবং আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল, বহিরাগতরা ঢুকেছিল বলে যেটা আমরা খবর পেয়েছিলাম, এক্ষেত্রেও ভেতরে যে এসএফআই, আরে রাজনীতিতে তো বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে, এবং এই বিভিন্ন মতাদর্শের কোএক্সিস্টেন্সটাই তো আমাদের ডেমোক্রেসির সবচেয়ে বড় একটা কি বলবো, একটা সৌন্দর্য। ওটাই তো আমাদের ইউনিক একটা ইউএসপি। তো সেখানে একটা পার্টিকুলার দল কিভাবে দিনের পর দিন গুন্ডামি করে যাবে, আর তারা ভাবছে তারা পার পেয়ে যাবে, যাদের মানুষের কাছে কোনো ভিত্তি নেই, সব জায়গাতে শূন্য হয়ে বসে আছে, একটাও সিট তারা জিততে পারে না। আর তাদের নেতারা টিভির সামনে গিয়ে, সুজন চক্রবর্তী কি এত কথা বলছেন বলুন তো? কোনো ভোট জিততে পেরেছেন রিসেন্টলি? কোনো ভোট জিততে পেরেছেন? সব জায়গায় যেখানেই যান সেখানেই হারে। তো উনি কি এত কথা বলছেন? সকাল থেকে রেডি হয়ে বসে থাকেন। ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, ওনার আগে ব্যাপারটা বোঝা উচিত। এবং আমি যাদবপুরের ছাত্রছাত্রীদের এটাই বলবো যে ভাই, তোমাদেরকেও বুঝতে হবে যে তোমরা তো নির্ভেজাল পড়াশোনা করে জীবনটাকে উজ্জ্বল করার জন্য এসছো। তোমাদের কলেজের মধ্যে যারা ওই বাইরের লোক আসছে, বা যারা এই ধরনের গন্ডগোল করার সৃষ্টি করে, শিক্ষামন্ত্রী খোদ একটা আমন্ত্রণ পেয়ে গেছে, তার উপরে এই ধরনের অ্যাটাক, এই ধরনের গাড়ি ভেঙে ভাঙচুর করা অত্যন্ত ধিক্কার, মানে যত আমি এটাকে নিন্দা করবো তত খারাপ। এবং আমি ছাত্রছাত্রীদের বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভেলেন্স গড়ে তুলুন। আমাদের পাড়ায় পাড়ায় যখন চুরি হতো না, পুলিশও ছিল, সবই ছিল, কিন্তু আমরা পালা করে করে নাইট গার্ড সিস্টেম চালু করতাম। সব রাত্রিবেলা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম নাইট গার্ড করে। তো যাদবপুরেও যারা পড়াশোনা করতে এসছে, তাদেরকেও দেখতে হবে যে তাদের মধ্যে যে বেনজলগুলো ঢুকছে, তাদেরকেও যাতে, তারাও নিজেদের জায়গা থেকে, তারা ইন্টেলিজেন্ট শিক্ষিত সব ছেলে, তারাও কিন্তু ইচ্ছে করলে এর অনেকটাই কিন্তু নিজেদের কলেজের যে বদনাম হচ্ছে, সেটা থেকে কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে পারে। সেটা তো বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত। যাদবপুরের মধ্যে আমি নকশাল, আমি এইসব বলার সাহস পাচ্ছে কয়েক থেকে। এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে যদি কেউ চলতেও চায় চলুক না, কিন্তু তার জন্য ভায়োলেন্স কেন? তার জন্য মারামারি কেন? তার জন্য শিক্ষামন্ত্রীর উপর অ্যাটাক কেন? তখন আমিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, এবং এখানেও এক্ষেত্রেও প্রাত্যবাবু বারবার বলেছেন যে উনি পুলিশ ডাকতে রাজি হননি, এবং উপাচার্য কমপ্লিটলি অসহায় বোধ করেছিলেন। ওনার